আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন উইথ বরিশাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 পাউন্ড ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি। আর আমি কিভাবে এর বেস তৈরি করেছি এবং কালার মিক্সিং করেছি। আর এটা আমার ইমার্জেন্সি ডেলিভারি ছিল কেকটি। মাত্র আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটাকে রেডি করে দিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি কিভাবে স্টিপ করেছি, কেকের যে ক্রিমগুলো শক্ত করেছি তার সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। চেষ্টা করি প্রত্যেকটা রেসিপিতে আপনাদের নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে যারা নতুন আছেন তারাও খুব সহজে এবং ভালোভাবে আপনারা কেক তৈরি করতে পারেন এবং উপকৃত হন। চলুন এবার মূল স্টেপে চলে যাই। শুকনো উপকরণগুলোকে মেপে নেব। একটা চালনি নিয়েছি, তার মধ্যে প্রথমে আধা কাপ দিয়ে দিলাম ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে চেলে নেব। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর একটু বড় ডিম নেওয়ার চেষ্টা করবেন। এটাকে 1 মিনিটের মতো প্রথমেই আমি বিট করে নেব, যাতে করে একটু উপরে ফোমি ফোমি হয় ভাব আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনির দানাগুলো একদমই গলে যায়। মাঝে মধ্যে একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে আপনি ফোমগুলোকে নামিয়ে দিবেন, যাতে করে এর পাশে যদি কোনো চিনির দানা থেকে যায় সেটা খুব সহজেই ভেতরে চলে আসে, মানে মধ্যে আসে এবং খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করা হয়ে যায়। না হলে ওই আস্তা দানাগুলো পরে কেক চুপসে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের ফোমটি প্রায় রেডি হয়ে গিয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফলো বাটনে একটা ক্লিক করে রাখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবার আমি এখানে অ্যাড করব ভ্যানিলা এসেন্স এবং সয়াবিন তেল। ভ্যানিলা এসেন্স আমি এখানে ব্যবহার করব 1 চা চামচের মতো এবং 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা দিলে একটা সফট হয়, এটা একটু দেওয়ার চেষ্টা করবেন। আর এবার আমি জাস্ট একটু সময় মিশিয়ে নেব এবং অতিরিক্ত টাইম মেশানো যাবে না, যাতে করে একটু সময় মিশে যায়। তারপর বিটারে কাটা তুলে নিলেই হয়ে যাবে, ওভারবিট করা যাবে না। আর সবশেষে আমি সব শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 ধাপে অল্প অল্প দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে এবং সবশেষে একটা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে মধ্যে যদি কোনো আস্ত দানা থেকে যায় সেটা খুব ভালোভাবেই মিশে যায়। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার 7 ইঞ্চি একটা রাউন্ড শেপ মোল্ড নিয়ে আমি সম্পূর্ণ বেটারটাকে ঢেলে দেব। আর যদি একটু হাইট বেশি করতে চান, উঁচু করতে চান, সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি মোল্ড নিলেই হবে। আর এরপর যে একটা কাঠে দিয়ে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে ভেতরে বাতাস থাকলে বের হয়ে যায় এবং ওভেনের আপ ডাউন হিট অন করে একদম নিচের তাকে রেখে বেক করে নেব 150 থেকে 160 ডিগ্রি তাপমাত্রায়। মাত্র 30 মিনিট বেক করলেই কেকটি হয়ে যাবে। এবং বের করে আমি এটাকে ঠান্ডা করে নেব। অবশ্যই একটা ঢাকনা লাগিয়ে ঠান্ডা করে নিতে হবে, অথবা একটা পলিথিন মুড়িয়ে বা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবেন, তাহলে কেকটা সফট হবে এবং চুপসে যাবে না। এবার কেকটিকে আমি মোল্ড আউট করে নেব। এর জন্য একটা ব্রেড নাইফ দিয়ে প্রথমে আমি সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর কেকটির উপর থেকে যে বাটার পেপারটা আছে সেটাকে আমি উঠিয়ে নিলাম। আর এবার 3টা পার্ট করে কেকটিকে কেটে নিতে হবে। আপনারা চাইলে 2টা পার্টও করতে পারবেন। এবার আমি ডেকোরেশন করে নেব। এর জন্য আমি এখানে একটা 9 ইঞ্চি হোয়াইট বোর্ড নিয়েছি, তার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম এবং সবার উপরের যে কেকের স্লাইসটা ছিল সেটা সবার নিচে দিয়ে দিলাম। দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ বানানোর নিয়ম হচ্ছে যতটুকু চিনি নেবেন তার ডাবল পানি নিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে। তারপর মাঝখানে কিছু ক্রিম দিয়ে দিলাম এবং এখানে একটি কেক দিয়ে দিলাম, আরও একটি পার্ট। আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেট ব্যবহার করতে পারেন, যার যেমন খুশি স্বাদ বাড়ানোর জন্য। এভাবে করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করতে হবে এবং অল্প একটু ক্রিম লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে করে কেকটি একটু ঠান্ডা হয়। আর আমার হাতে যেহেতু সময় খুবই কম ছিল, যার কারণে আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর বের করে আমি ফাইনালভাবে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ক্রিম ভরে নিয়েছি এবং সাইড থেকে দিয়ে আমি সমান করে নিচ্ছি। একটা প্লেট নাইফ দিয়ে এভাবে করে একটু সমান করে নিতে হবে। আমি একটা ব্রেড নাইফ দিয়ে করে নিচ্ছি এবং সাইড থেকে একটা ভিজিটিং কার্ড দিয়ে সমান করে নিলে খুব সহজেই ফিনিশিংটা চলে আসে। আর যেহেতু আমি তাড়াহুড়া কেকটা করেছিলাম, যার কারণে আমি সেইভাবে ফিনিশিংটা হয়তো বা আনতে পারিনি,
তবে একদম মন্দ হয়নি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। আর আমি এভাবে করে ফাইনালভাবে ফিনিশিং এনে আরও প্রায় 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম, যাতে করে ক্রিমটা একটু সেট হয়, শক্ত হয়। তারপর উপরে আমি ফুলগুলোকে বসিয়ে দেব, যাতে করে রঙটা ছড়িয়ে না যায়। এবার আপনাদেরকে আমি শেয়ার করছি কালার মিক্সিং। আর দেখুন কিভাবে আপনারা কালার মিক্সিং করবেন এখানে। আর এখানে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালারটা নিয়েছি, আর সাথে কিছু রেড কালার দিয়ে আমি লাল কালারটা এনে নিচ্ছি। এটা একটা মিষ্টি লাল গোলাপি হবে, এটা দেখতে অনেক সুন্দর লাগবে ফুলটা করার জন্য। এভাবে করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। রেডম্যানের ফুড কালারটা বেশ ভালো, মন্দ না। হুইপ ক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি কোন ক্রিমটি ব্যবহার করি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এখানে রেডম্যানের সবুজ কালারটা দিয়ে আমি কালার মিক্সিং করে নিচ্ছি, কম বেশি দিয়ে। গাঢ় করতে চাইলে গাঢ় দিবেন, আর যদি হালকা করতে চান হালকা অল্প দিলেই হয়ে যাবে। আর এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিমগুলোকে ভরে নিচ্ছি, একটা পাতানো জেল দিয়েছি। আর এবার আমি রেড কালারটাকেও ভরে নিচ্ছি। রেড হবে না, এটা হচ্ছে মিষ্টি কালারের মতো। আর দেখুন এবার একটা রোজ নজেলের মধ্যে ভরে নিয়েছি। আর এভাবে করে আমি গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি তৈরি করতেছি। আরও কিছু চেরি ফুল আঁকিয়ে নিচ্ছি। সেম যে রোজ নজেলটা ছিল বড়, সেটা দিয়ে ছোটটা দিয়ে করলে ছোট ছোট হবে, আরও দেখতে সুন্দর লাগবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এই চেরি ফুলগুলো আপনিও তৈরি করতে পারবেন। আর এটা দেখতে অনেক সুন্দর লাগে, কেকে দিলে কেকের লুকই চেঞ্জ হয়ে যায়। এভাবে করে আমি ফুলগুলোকে আঁকিয়ে নেব এবং সব শেষে আমি পাতা নজিল দিয়ে আমি পাতাগুলোকে আঁকিয়ে নেব। এবার ফুলের উপরে আমি কিছু চকলেট মেল্ট করে নিয়েছি, তাই এভাবে করে দিয়ে দিলে এটা দেখতে আরও ভালো লাগে। আর এবার অনেক সময় দেখা যায় আপনার নাম লিখতে গেলে লেখাটা কিন্তু বেঁকাতারা হয়, যার কারণে আমি একটু কেচি দিয়ে এভাবে করে একটু রেখাতে টেনে নিলাম, যাতে করে লেখাটা একদম সমান হয়, মানে সোজা হয়। আর এখানে ছোট একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, একদম ছোট একটা ছিদ্র করে নিয়ে নামটাকে আমি লিখে নিয়েছি। আর এবার পাতাগুলোকে আঁকিয়ে নিচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আসলে সিম্পল যে ডিজাইনগুলো থাকে কেকের, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ভালোই লাগে। আর ছোট একটা স্টার নজেল নিয়েছি, তার দিয়ে আমি বর্ডারটাকেও টেনে নিচ্ছি। এটা খেয়াল করলেই হবে আমি খুব তাড়াহুড়ো করে আমি কেকটাকে তৈরি করেছিলাম। তারপরও মাশাআল্লাহ নিরাশ হয়নি ক্রেতা, অনেক ভালো লেগেছে তার কাছে। আর আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।